তো আপনারা প্রত্যেকেই হয়তো অপেক্ষায় রয়েছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে, অর্থাৎ কত তারিখে এপ্রিল মাসে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো এই নিয়ে কিন্তু একটি খারাপ আপডেট রয়েছে। এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের কিন্তু আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হতে পারে 26শে এপ্রিল নাগাদ আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা ঢুকবে। যদিও এখনও প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসিং রয়েছে, অর্থাৎ পেমেন্টের কাজ কিন্তু চলছে, কিন্তু আপনাদের 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার জন্য। কারণ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে 26 তারিখে মুখ্যমন্ত্রী একটি সভা রয়েছে, যে সভার থেকে কিন্তু বিভিন্ন যে প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা কৃষক বন্ধু যাবতীয় যে প্রকল্পগুলি রয়েছে সেই টাকা কিন্তু 26 তারিখে একটি সভা থেকে তিনি রিলিজ করবেন। অর্থাৎ 26 তারিখে কিন্তু প্রত্যেক যে প্রকল্প রয়েছে সবগুলো প্রকল্পের টাকা ছাড়া হবে। সেই হিসাবে কিন্তু আপনাদের প্রত্যেকেরই 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। যদিও এখনও প্রত্যেকেরই পেমেন্ট প্রসেস আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, অর্থাৎ পেমেন্ট দেওয়ার কাজ কিন্তু চলছে। তো এখানে আরও একটি আপডেট জানিয়ে রাখি, নতুন নিয়মে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে নতুন নিয়ম সেই নিয়মে কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকবে না তারা কিন্তু এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা আগে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে তারা কিন্তু সমস্ত প্রকল্পের টাকা পাবেন। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। চাইলে আপনারা কিন্তু পাড়ার যে সাইবার ক্যাফে রয়েছে সেখান থেকে কিন্তু আঙুলের ছাপ দিয়ে দেখতে পারেন, যেখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা ওঠান। সেখানে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকল্পের টাকাই পাবেন না। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে নতুন নিয়ম সেই নিয়ম অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে পরবর্তী সময়ে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন না। সেই হিসাবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল আপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। এবং যারা যারা এখনো অপেক্ষায় রয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো আসলো না কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আবারও বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কিন্তু 26 তারিখের পরে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। হতে পারে তার আগেও আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে, কিন্তু 25 থেকে 27 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। যেহেতু 26 তারিখে একটি সভা রয়েছে, যে সভা থেকে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে। যদিও এখনো পর্যন্ত প্রত্যেকেরই পেমেন্ট মুডে আন্ডার প্রসেসিং রয়েছে, টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে, কিন্তু আপনাদের 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। বাকি আপনারা সমস্ত প্রকল্পের টাকায় কিন্তু 26 তারিখের পরেই পাবেন। যারা বৃদ্ধ ভাতায় আবেদন করেছিলেন, যারা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছিলেন বা যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছিলেন, প্রত্যেকটা স্কিমের টাকা কিন্তু আপনারা 26 তারিখের পরেই পাবেন। এবার যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ ষষ্ঠ দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু এই মাসে 26 তারিখের পরেই হতে পারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। এবং প্রত্যেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 26 তারিখের পরেই পেয়ে যাবেন বা 26 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।